আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে আমি আমার ইনবক্সে অনেক মেসেজ পেয়েছি এবং অনেক প্রশ্ন। তার মধ্যে থেকে আমি ৪ টা প্রশ্ন সিলেক্ট করেছি যে আজকে আমি জার্মানিতে এই ৪ টা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। ১ম প্রশ্নটা রোড ম্যাপ, ২য় প্রশ্নটা এপ্লাই করার ক্ষেত্রে আমার কী, কী ডকুমেন্ট থাকা প্রয়োজন? ৩য় প্রশ্নটা যে বিপিডিতে আমি কিভাবে এপ্লাই করব এবং কী, কী ডকুমেন্ট থাকা প্রয়োজন? ৪র্থ প্রশ্ন আইএলটিএস বা এমওআই নিয়ে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল এবং খুবই তথ্যবহুল হবে। আপনারা ধৈর্য নিয়ে ভিডিওটা দেখুন। প্রথম প্রশ্ন, জার্মানির রুট ম্যাপটা কী? তো একজন আমাকে বলল যে, "ভাই, আমি একদম সাগরের মধ্যে আছি, আমি কিছুই বুঝতেছি না। সো আমাকে একটু হেল্প করেন।" তো আমি বলব, জার্মানিতে সাধারণত ২ টা সেমিস্টারে এপ্লাই করা হয়, উইন্টার এবং সামার। তো এখন ২০২৪ এবং ২০২৫ যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অলরেডি আছেন, আমি তাদেরকে বলব যে আপনারা এই উইন্টারেই এপ্লাই করবেন এবং কিভাবে এপ্লাই করবেন এবং কি, কি ডকুমেন্ট কি, কি প্রসেসে এপ্লাই করবেন এবং কি, কি ডকুমেন্ট ভার্সিটি থেকে নিয়ে রাখতে পারবেন। তার জন্য অলরেডি আমি একটা ভিডিও করছি। আমার এই প্রোফাইলে দেওয়া আছে। আপনারা ওইখান থেকে ওই ভিডিওটা দেখে নেবেন। ৪ মিনিট প্লাস একটা ভিডিও আছে। সো এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু আপনাদের রুট ম্যাপের জন্য। তারপরে প্রশ্নটা হলো যে এপ্লাই করার ক্ষেত্রে আমার কী, কী ডকুমেন্ট থাকা প্রয়োজন এবং কী, কী মাধ্যমে আমি এপ্লাই করতে পারবো? তো ১ম এ আমি যদি ডকুমেন্টের বেলায় আসি, তো আপনাকে একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে এবং আপনার সার্টিফিকেট, ব্যাচেলর, এসএসসি, এইচএসসি, মাস্টার্স যাই বলেন, প্রত্যেকটা সার্টিফিকেট এবং প্রত্যেকটা মার্কশিট থাকতে হবে। প্রফেশনাল দিয়েও হয় এবং আপনাকে একটি ১ পেজ এবং একটি ২ পেজের সিভি বানাতে হবে। কারণ কিছু, কিছু ভার্সিটি ১ পেজের সিভি চায়, কিছু, কিছু ভার্সিটি ২ পেজের সিভি চায়। তারপরে আপনার যা থাকতে হবে, প্রত্যেকটা ভার্সিটির জন্য স্ট্রংলি একটা এসওপি থাকতে হবে। কিছু, কিছু ভার্সিটি এসওপি চায়, আবার কিছু, কিছু ভার্সিটি চায় না। এরপর হলো এমওআই বা আইএলটিএস। মোস্ট অফ দ্য ভার্সিটি এমওআই অ্যাকসেপ্ট করে, আবার কিছু, কিছু ভার্সিটি শুধু আইএলটিএস অ্যাকসেপ্ট করে। সো আপনাকে ২ টাই থাকতে হবে। এখন আরেকটা বিষয় যেটা হলো এলওআর, এটা আপনাকে ২ টা এলওআর অবশ্যই থাকতে হবে। আপনার যে ভার্সিটি থেকে আপনি ব্যাচেলর করছেন বা ব্যাচেলর করতেছেন, ওই ভার্সিটি থেকে আপনি ২ টা বা ৩ টা এলওআর নিয়ে নিবেন। এরপর আপনার রিসেন্টলি একটা ছবি থাকতে হবে। কিছু, কিছু ভার্সিটি আপনার কাছে ছবি চাই, ওইটা আপলোড করতে হবে এবং জব সার্টিফিকেট। মোস্ট অফ দ্য স্টুডেন্টদের বেলায়, মাস্টার্সের বেলায় স্টাডি গ্যাপ থাকে ৩ বছর, ৪ বছর, 5 বছর। সো ওই অবস্থায় আপনি ওই জব সার্টিফিকেটটা শো করতে হবে। আচ্ছা, এবার আসি আমি কিভাবে এপ্লাই করব। তো এপ্লাইয়ের ২ টা প্রসেস, একটা ইউনিয়াসিস্ট এবং একটি ডিরেক্ট পোর্টাল। তো ইউনিয়াসিস্টে এপ্লাইয়ের বেলায় যদি আমি একটু আলোচনা করি, তো ইউনিয়াসিস্টে আমি যে ডকুমেন্টগুলোর কথা বললাম, প্রত্যেকটা ডকুমেন্ট আপনাকে আগে আপলোড করতে হবে এবং ইউনিয়াসিস্টে অ্যাকাউন্ট করার পরেই, অ্যাকাউন্ট করতে খুবই ইজি। আপনারা ইউটিউবে দেখে নেবেন কীভাবে অ্যাকাউন্ট করতে হয়। তারপর আপনারা এই ফাইলগুলো ইউনিভার্সিটিতে আপলোড করবেন এবং আপলোড করার পরে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করবেন, যেগুলো আপনাদের অলরেডি সিলেক্ট করা আছে। তো এই বেলায় আমাকে বেশ কয়েকজন কিছু প্রশ্ন করে বা সিগবাতে স্ট্যাটাস করে, ভাই, আমি এ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি, ওইটার জন্য আমি একটা এসওপি আপলোড করলাম বা এলওএম আপলোড করলাম এবং বি ইউনিভার্সিটির জন্য আমি কী করতে পারি? সো আমি বলবো, আপনারা যে যে ভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করবেন, প্রত্যেকটা ভার্সিটির জন্য এলওএম বলেন বা এলওএম বলেন, যাই দেন, আপনি রিনিম করে দিয়ে দিবেন যে এলওএম ফর এ ভার্সিটি, এলওএম ফর বি ভার্সিটি, এলওএম ফর সি ভার্সিটি এবং তারপরে এ বি সিটিতে আপনি অ্যাপ্লাই করবেন। তারা ইউনিভার্সিটি সুন্দর করে বুঝে নেবে কোন ভার্সিটি থেকে কোন ধরনের ডকুমেন্ট প্রোভাইড করতে হয়। আরেকটা কমন প্রশ্ন যে, ভাই, আমি তো ভার্সিটিতে এমওআই দিয়ে অ্যাপ্লাই করব, কিন্তু আমার আইএলটিএস তো রিকোয়ারমেন্ট ম্যাচিং হইতেছে না। এই ক্ষেত্রে ইউনিভার্সিটি কী করবে? ধরেন আপনি ভার্সিটির রিকোয়ারমেন্ট 7 আইএলটিএস কিন্তু আপনার এমওআই আছে। কিন্তু তারা এমওআই অ্যাকসেপ্ট করে। সো ইউনিভার্সিটি অবশ্যই ভালো করে জানে এবং বুঝে তারা কী প্রোভাইড করলে তারা অফার লেটার দিবে বা আপনার ম্যাচিং করতেছে, তারা ওইটাই প্রোভাইড করবে। তারা এখানে আইএলটিএস প্রোভাইড করবে না। এবার আসি ডিরেক্ট পোর্টালে। তো ডিরেক্ট পোর্টালের বেলায় বিভিন্নতা আসে বিভিন্ন ভার্সিটির মধ্যে। কিছু ভার্সিটিতে অ্যাপ্লাই করার পরে আপনাকে ডকুমেন্ট পাঠাতে হবে আপনার কুরিয়ার করে, আবার কিছু ভার্সিটিতে শুধু আপলোড করলেই চলে। তো আপলোডের বেলায় তারা যে যে ধরনের ডকুমেন্ট আপনার কাছে চাবে, আপনারা সেই ধরনের ডকুমেন্ট আপলোড করবেন। তো আপনার কাছে যদি এসওপি চাই, এসওপি দিবেন। আপনার কাছে যদি মনে করেন যে সিভি চাই, সিভি দিবেন। সিভি জয় পেজেস চাই, ছবি চাইলে ছবি দিবেন।
এই ইত্যাদি। তো ডিরেক্ট ইউনিভার্সিটি বলে আরেকটা ভিন্নতা আছে, যেটা আপনারা এপ্লাই করার পর দেখবেন তারা বলতেছে যে আপনাকে আপনি কুরিয়ারের মাধ্যমে ডকুমেন্ট পাঠান। তো আপনি কুরিয়ারের মাধ্যমে ডকুমেন্ট পাঠাবেন হার্ড কপি, এবং তারপর তারা আপনাকে মেইল করতে পারে যে তোমার ওই ডকুমেন্টটা মিসিং আছে, বা তোমার একটা থিসিস পেপার দাও, বা তোমার অমুকটা দাও। তো যা বলবে আপনি তা মেইল করবেন। আরেকটা বিষয় দাঁড়ায় যেটা ডিরেক্ট পোর্টালে অ্যাপ্লাই করার সময়, অনেক সময় অ্যাপ্লাই করার সময় যেটা আপনার কাছে বলবে তারা একটা এক্সাম নিতে পারে। তো যেরকম সিএসসি রিলেটেড সাবজেক্টে মোস্ট অফ দ্য ভার্সিটি এক্সাম নেয়। তো আপনাকে এক্সাম দিতে হবে। আর যদি এক্সাম না থাকে তাহলে এক্সাম দেওয়া লাগবে না। এরপরে আসে বিপিডি। যেমন কিছু, কিছু ভার্সিটি আপনাকে বিপিডি চাইবে। এখন বিপিডির জন্য আপনাকে যা করতে হবে অ্যাপ্লাই করতে হবে। এখন কী, কী ডকুমেন্ট দরকার? তো আপনি অলরেডি যে ডকুমেন্টগুলো রেডি করছেন, ওইগুলোর মধ্যেই কিছু স্পেসিফিক ডকুমেন্ট চাবে তারা আপনার কাছে। যে তুমি এইগুলো আমাকে দাও। এবং এই ডকুমেন্টগুলো আপনি যখন অ্যাপ্লাই করবেন বিপিডির জন্য, তখন আপনি সহজ করে বুঝতে পারবেন যে কী, কী ডকুমেন্ট দরকার। এই ডকুমেন্টগুলাই আপনি তাদের কাছে আপলোড করবেন। আপলোড করার পরে তারা আপনাকে 40 দিন, 45 দিন বা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বিপিডি প্রোভাইড করবে। এখন আরেকটা প্রশ্ন দাঁড়ায় যে ভাই আমি এ ভার্সিটি থেকে বিপিডি নিলাম, বি ভার্সিটি থেকে আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা? সো এই বেলায় আপনাকে যা করতে হবে, আপনাকে বি ভার্সিটিতে যখন অ্যাপ্লাই করবেন, তখন বি ভার্সিটিতে যখন অ্যাপ্লাই করবেন, তখন যা করতে হবে, ওদের রিকোয়ারমেন্ট এবং ওদের বিপিডিটা কীরকম চাই তা দেখতে হবে। কিছু, কিছু ভার্সিটি যেমন এ ভার্সিটির ভিপিডিটা বি ভার্সিটিতে অ্যাকসেপ্ট করে। আবার কিছু, কিছু ভার্সিটি বলে না, আমাদের ভার্সিটি ভিপিডি ব্যতীত আমরা অন্য কোনো ভার্সিটির ভিপিডি গ্রহণ করি না। তখন আপনাকে ওই ভার্সিটি থেকে ভিপিডি নিয়ে এবং ওই ভার্সিটিতেই অ্যাপ্লাই করতে হবে। এবার আসি আইএলটিএস বা এমওয়াই। একটা কমন প্রশ্ন যে ভাই আমার কাছে আইএলস নাই, এমওয়াই আছে, আমি কি অ্যাপ্লাই করতে পারবো কি না, অফার পাবো কি না, এবং পরবর্তী সময়ে আমার পদক্ষেপটা কী? আমার প্রশ্ন, হ্যাঁ ভাই, আপনি জার্মানিতে আইএলস এবং এমওয়াই সেম মর্যাদা দেখা হয়। আপনি আইএলটিএসে 7 আর এমওয়াই সেমভাবে দেখা হয় মোস্ট অফ দ্য ভার্সিটিতে। তো আপনি এমওয়াই দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন, এমওয়াই দিয়ে অফার লেটার পাবেন। আপনি এম্বাসি ফেস করার সময় অবশ্যই এম্বাসির রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার আইএলস সার্টিফিকেট থাকতে হবে। কারণ একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভাই আমি তো এমওয়াই দিয়ে অফার লেটার পাইছি বা আইএলস দিয়ে অফার লেটার পাইছি, কিন্তু আমার আইএলসের ম্যাথ চলে গেছে অফার লেটার পাওয়ার পরে। তো এই বেলায় আমি বলবো যে আপনি অবশ্যই যদি আইএলসের ম্যাথ চলে যেতে সেরকম দেখেন, তারপরে এনরোলমেন্ট হয়ে যাবেন। এনরোলমেন্ট হওয়ার পরে আপনার আইএলসে যদি ম্যাথ চলে যায় কোনো সমস্যা নাই, ম্যাথ ইন আইএলস দিয়েও আপনি ভিসা এম্বাসি ফেস করতে পারবেন এবং ভিসা পাবেন। আমি যদি উদাহরণ দিই, 22 সালের ডিসেম্বর মাসের বা নভেম্বর মাসের মোস্ট অফ দ্য ক্যান্ডিডেটেরই আইএলসের ম্যাথ চলে গেছিলো। যেরকম আপনি আমাকে দেখতে পারেন, আমারও আইএলসের ম্যাথ চলে গেছিলো। আমি ম্যাথ ইন আইএলস দিয়ে এম্বাসি ফেস করছি এবং ভিসা হয়েছে, আলহামদুলিল্লাহ জার্মানিতে আছি আমি। তো ওই যে আমি বললাম যে আপনার অবশ্যই এনরোল হওয়ার সময় আপনার আইএলসের ম্যাথ থাকা লাগবে। এখন আপনি এমওআই দিয়ে অ্যাপ্লাই করেন এবং এমওআই দিয়ে আপনি অফার লেটার সংগ্রহ করেন, আপনি এনরোলমেন্ট হন এবং পরবর্তী সময়ে আপনি এম্বাসি ফেস করার আগে আপনাকে অবশ্যই আইএলটিএস দেওয়া লাগবে। তো এই ছিল আজকের আলোচনা। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। আপনাদের পরবর্তী সময়ে আপনাদের কী বিষয়ে জানা দরকার আমাকে কমেন্ট করুন। ইনশাআল্লাহ আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আরেকটা বিষয় আমি সবসময় বলি, অ্যা একজন সিগবার মেম্বার হিসাবে, যে সিগবাতে এই সব ধরনের সকল ধরনের স্ট্যাটাস এবং আপনাদের বিভিন্ন ধরনের পিডিএফ তাদের ফাইল সেকশনে আপলোড করা আছে। আপনারা যদি ওইখানে একটু সার্চ করেন বা খোঁজাখুঁজি করেন, আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকবে না এবং সহজে বুঝতে পারবেন। একজন জার্মানিতে আসার জন্য আমি মনে করি কোনো রকম এজেন্সি বা কারো মাধ্যমে হেল্প নেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা সিগবার পাশে থাকুন এবং সিগবা থেকে অবশ্যই তাদের যে ফাইল সেকশন এবং তাদের যে আপলোড করা স্ট্যাটাস আছে এগুলো ফলো করুন। জার্মানি আসার ক্ষেত্রে সিগবা আপনাকে সহজ করবে আল্লাহর রহমতে, এবং সর্বদাই সিগবা আপনার পাশে আসে এবং পাশে থাকবে। আপনার সিগবা স্ট্যাটাসগুলো ফলো করলেই আমি মনে করি আর কোনো কিছু ফলো করার কোনো প্রয়োজন নাই। অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।